আমাদের এই পৃথিবী বিভিন্ন ধরনের রহস্য দিয়ে পরিপূর্ণ। এছাড়াও আমাদের পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলোর রহস্য এখনও উদ্ঘাটন করা সম্ভব হয়নি। আপনি যদি কখনো উড়োজাহাজে ভ্রমণ করে থাকেন তাহলে এটিতে ভ্রমণ করা কতটা মজাদার তা আপনি অবশ্যই উপভোগ করে থাকবেন। তবে কেমন হবে যদি আপনি যেই বিমানে বসে আছেন সেটি কখনোই ল্যান্ড না করে? এমনই একটি ঘটনা ঘটেছিল 2014 সালে। তখন মালয়েশিয়ার এয়ারলাইন্সের একটি বিমান MH370 কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তখন হঠাৎ করেই এই বিমান দক্ষিণ চীন সাগরের উপর থেকে উধাও হয়ে গিয়েছিল, আর তারপর থেকে এখনো পর্যন্ত এই বিমানকে খুঁজে পাওয়া যায়নি। এই বিমানটি কোথায় গিয়েছে এই সম্পর্কে কারোই কোনো ধারণা নেই। এটি বর্তমান পৃথিবীর একটি অনেক রহস্যই হয়ে রয়েছে। এই বিমানটির সাথে কি হতে পারে বলে আপনার মনে হয়? আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। এটি ছিল মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমানের রহস্য, যার সম্পর্কে কোনো ধারণা আজ পর্যন্ত পাওয়া যায়নি। যদি হারিয়ে যাওয়া কোনো বিমান কয়েক বছর পরে ল্যান্ডিং করে তাহলে আপনার এক্সপ্রেশন কেমন হবে? এরকম একটি বিমান সম্পর্কে আজকের ভিডিওতে বলবো। তাহলে চলুন শুরু করা যাক। মালয়েশিয়া বিমানের মতন অন্য একটি বিমানও হারিয়ে গিয়েছিল। তারপরে বিভিন্নভাবে খোঁজাখুঁজির পরেও এই বিমানকে আর খুঁজে পাওয়া যায়নি। তবে সবাইকে চমকে দিয়ে কয়েক বছর পর এই বিমান এয়ারপোর্টে ল্যান্ড করেছিল। তাহলে এত বছর যাবৎ এই বিমান কোথায় ছিল? পৃথিবীতে এরকম অনেক জাহাজ রয়েছে যেগুলো সম্পর্কে এখনো কোনো ধারণা পাওয়া যায়নি। বারমুডা ট্রায়াঙ্গেলে বিভিন্ন ধরনের জাহাজ এবং বিমান রহস্যময়ভাবে হারিয়ে গিয়েছে, কিন্তু এই বিমান 37 বছর পরেই ল্যান্ড করেছিল। এটি সত্যি অনেক অবাক করা এবং চমকে দেওয়ার মতন ঘটনা। এই ঘটনাটি হচ্ছে 1952 সালে, যখন একটি চার্টার্ড প্লেন 57 জন যাত্রী নিয়ে ভেনেজুয়েলাতে ল্যান্ড করেছিল। তখন এই বিমানকে দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে গিয়েছিল, কারণ এটি সেই বিমান যেটি 37 বছর আগে নিউ ইয়র্ক থেকে মিয়ামি যাওয়ার পথে হারিয়ে গিয়েছিল। তারপর একে অনেক খোঁজাখুঁজির পর কোথাও পাওয়া যায়নি। দ্বিতীয় অবাক করা বিষয় হচ্ছে এই বিমান 37 বছর পর কিভাবে ভেনেজুয়েলার এয়ারপোর্টে ল্যান্ড করেছিল। আরও অবাক করা বিষয় হচ্ছে বিমানটি ভেনেজুয়েলা থেকে উড্ডয়ন করার পর আবারও হারিয়ে গিয়েছে। উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই তা মেঘের মধ্যে হারিয়ে যায়, যার সাক্ষী হয়েছিল সেখানে থাকা কয়েকজন গ্রাউন্ড ক্রু মেম্বার। আপনি হয়তো মনে করছেন এটি কোনো কল্পকাহিনী, কিন্তু দর্শক, এটি একদমই সত্যি ঘটনা। এমনকি এই ঘটনার উপযুক্ত প্রমাণও রয়েছে। রেডিও কন্ট্রোল টাওয়ারের সাথে সেই বিমানে থাকা পাইলটের কনভারসেশন এখনো পর্যন্ত রেকর্ড রয়েছে। ভেনেজুয়েলার রেডিও কন্ট্রোল টাওয়ারের সদস্যরা এই ঘটনাটি নিজের চোখে দেখেছে। এছাড়াও আরেকটি প্রমাণ রয়েছে, যেটি হচ্ছে এই বিমানের পাইলটের হাত থেকে পড়ে যাওয়া একটি ক্যালেন্ডার। সেখানে থাকা জন নামের একজন কর্মচারী এই বিমানটি নিজের চোখে ল্যান্ড করতে দেখেছে এবং পাইলটের সাথে কথাও বলেছিল। এছাড়াও পাইলটের হাত থেকে পড়ে যাওয়া ক্যালেন্ডার তার কাছে রয়েছে। সে জানিয়েছে এই ঘটনা তার একদমই বিশ্বাস হচ্ছিল না, কারণ সেখানে থাকা যাত্রীরা বলছিল এটা 1955 সাল এবং তারা ফ্লোরিডাতে ল্যান্ড করেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এটি ছিল 1992 সাল। তাহলে প্রশ্ন হচ্ছে এত বছর যাবৎ তারা কোথায় ছিল? সেই টাওয়ারে অবস্থানরত সকল কর্মকর্তারাও এই ব্যাপারটিতে একদমই হতভম্ব হয়ে গিয়েছিল, কারণ যে প্লেনটি তারা দেখতে পাচ্ছিল সেটি খুবই পুরনো। এছাড়াও এই বিমানটি তাদের রাডারের স্ক্রিনেও ধরা পড়ছিল না। অবাক করা বিষয় হচ্ছে তারা যখন তাদের কাছে এই বিমানের নাম জানতে চায় তখন পাইলট ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, আমরা এখন কোথায়? পাইলটের কথা শুনে মনে হচ্ছিল সে অনেক ভয় পেয়েছে। তারপর সে উত্তর দেয় এটি চার্টার প্লেন 914, আর এখানে 4 জন ক্রু মেম্বার সহ 57 জন যাত্রী রয়েছে এবং তারা এই বিমান নিয়ে নিউ ইয়র্ক থেকে মিয়ামির দিকে যাচ্ছিল। পাইলটের এমন কথা শুনে কন্ট্রোল রুমে সবাই চমকে ওঠে, কারণ এই বিমানের গন্তব্যস্থল মিয়ামি ভেনেজুয়েলা থেকে 1800 কিলোমিটার দূরে। এরপর কন্ট্রোল রুম থেকে পাইলটকে জানানো হয় এটা মিয়ামি নয়, এটা ভেনেজুয়েলা, এবং পাইলটকে সাথে সাথে জিজ্ঞেস করা হয় আপনি কি কোনো ধরনের বিপদের মধ্যে রয়েছেন? কিন্তু এই প্রশ্নের কোনো প্রকার উত্তর পাইলট দেয়নি। কন্ট্রোল রুম প্রশ্নের উত্তর না পেয়ে পাইলটকে ল্যান্ড করার অনুমতি দিয়ে দেয় এবং বিমানটি কোনো রকম ক্ষতি ছাড়াই এয়ারপোর্টে ল্যান্ডও করেছিল। যখন কন্ট্রোল রুমে মনে হয়েছিল সব ধরনের অবস্থায় তাদের কন্ট্রোলে আছে, তখন তারা পাইলটের শব্দ শুনতে পায়। পাইলট তার সাথে থাকা সহযোগীকে বলছিল এটি কেমন অদ্ভুত জায়গা। একথা বলার কারণ হচ্ছে যেখানে তারা ল্যান্ড করেছিল সেখানে আরো অনেকগুলো আধুনিক বিমান ছিল। এই বিমানগুলোকে দেখে পাইলট বলছিল এই অদ্ভুত জিনিসগুলো আবার কি। কোড অনুসারে পাইলট জানিয়েছে এই ফ্লাইট 1955 সালের মিয়ামিতে সকাল 9:55 ল্যান্ড করার কথা ছিল। তখন কন্ট্রোল রুম থেকে পাইলটকে জানানো হয় এটা মিয়ামি নয়, ভেনেজুয়েলা, আর এখন 1992 সাল। তখন পাইলট রিপ্লাই দেয় ও মাই গড। এরকম আওয়াজ শোনার পর স্টেশন কন্ট্রোল রুম থেকে জানানো হয় আপনার সাহায্য লাগলে আমরা গ্রাউন্ড ক্রু প্লেন নিয়ে আপনার কাছে পাঠাচ্ছি। তারপর যখনই গ্রাউন্ড ক্রু প্লেনের সেই বিমানের কাছাকাছি যাচ্ছিল
তখনই বিমানের পাইলট উচ্চ চিৎকার করে বলে, নো নো, ডোন্ট কাম। এর মানে হচ্ছে আমাদের কাছে একদমই আসবেন না, আমরা চলে যাচ্ছি। এরকম কথা শুনে মনে হচ্ছিল সে অনেক ভয় পেয়ে গেছে। গ্রাউন্ড ক্রুর সদস্যরা জানিয়েছিল তারা বিমানে বসে থাকা যাত্রীদের দিকে তাকিয়ে দেখেছে। তারা এমনভাবে বসে রয়েছে যেন দেখে মনে হচ্ছে তারা অনেক ভয় পেয়ে গেছে। তারপর সেখানকার পাইলট হাত বের করে গ্রাউন্ড ক্রুদের প্লেন থেকে দূরে যাওয়ার নির্দেশ দেয়। কোড অনুসারে পাইলটের হাতে একটি ফাইল ছিল, সেই ফাইল হাতে নিয়ে গ্রাউন্ড ক্রুকে দূরে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এরকম নির্দেশ দেওয়ার সময় তার হাত থেকে একটি ক্যালেন্ডার নিচে পড়ে যায়, যেটি পরে সেখানকার গ্রাউন্ড ক্রু মেম্বাররা পেয়েছিল। পরে দেখা যায় যে পাইলট বিমানের ইঞ্জিন পুনরায় স্টার্ট করে দিয়েছে আর বিমানকে সেখান থেকে উড়িয়ে নিয়ে মেঘে মিলিয়ে যায়। এই ঘটনার পরে সেখানে থাকা সব ধরনের প্রমাণ সেখানকার সরকার নিজের কাছে নিয়ে নিয়েছিল। এটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং হৃদয় বিদারক ঘটনা ছিল। এই ঘটনার পেছনের রহস্য কি তা আজও আবিষ্কার করা যায়নি। অনেক গবেষক মনে করেন এই বিমানটি টাইম ট্রাভেল করে 1955 সাল থেকে 1992 সালে পৌঁছে গিয়েছিল। কিন্তু এই ধারণাটি কি আদৌ সত্য? আপনার কি মনে হয়, টাইম ট্রাভেল কি আসলেই সম্ভব? 2014 সালের মালয়েশিয়ার এয়ারলাইন্সের বিমানটিও কি তাহলে টাইম ট্রাভেল করে হারিয়ে গিয়েছিল? কারণ এই বিমানটিরও কোনো ধরনের খোঁজ পাওয়া যায়নি। তাহলে কেমন হবে যদি দেখা যায় 1955 সালের বিমানের মতন মালয়েশিয়ার এয়ারলাইন্সও ভবিষ্যতে কোথাও না কোথাও ল্যান্ড করে বসে? প্রিয় দর্শক, এই ঘটনা সম্পর্কে আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে তাও নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইকে ক্লিক করবেন। আরও এমন রহস্য, রোমাঞ্চ এবং মজার মজার সব ভিডিও পেতে আমাদের চ্যানেল তাজা নিউজে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করুন।